যা হোক, আহমদ ইবনু আবিল হাওয়ারি রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, তুষারপাত হতে দেখলে কিয়ামতের দিন আমলনামা উড়ে যাওয়ার বিষয়টি মনে পড়ে যায়। দেখেন, এখন আমি তুষারপাত হতে দেখবো তো দূরের কথা, ওই কুয়াশা যখন হতে দেখবো, ঠিক আছে, দেখতেছি অনেকেই ওই কেমনে কম্বলের ভিতর ঢুকে যাবে সেটা চিন্তায় বিভোর হয়ে থাকেন। কিন্তু তিনি কি শুধু কম্বলের ভিতর ঢুকার কথা চিন্তা করতেছে? তিনি আগে চিন্তা করতেছেন যে কিয়ামতের দিন যে আমলনামা উড়ে যাবে সেই বিষয়টির কথা। যে ব্যক্তির মনের মধ্যে কিয়ামতের দিন আমলনামা উড়ে যাওয়ার বিষয়টি স্মরণে চলে আসবে, ওইটাকে পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে, ওই ব্যক্তি কি আর কম্বলের কথা মনে রাখবে? আমি বলছি না যে আপনি কম্বলের ভিতর ঢুকিয়েন না, আপনার তো অতিরিক্ত শীতে কম্বলের দরকার। আর উনিও কি শীতকালে কি ওনার আমলে কম্বল কি ব্যবহার করেন নাই? করেছেন, কিন্তু ব্যবহার করলেও তিনি ইবাদত করেছেন, ঠিক আছে, রিয়াজত করেছেন, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যথেষ্ট সাধনা করেছেন, যেগুলো আমি আপনি করতে পারছি না। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? এরপর কথা হচ্ছে, তিনি আরো বলছেন, পঙ্গপালের জাগ নজরে পড়লে হাসরের ময়দানের কথা স্মরণ হয়। ঠিক আছে, এখন পঙ্গপালের কথা যদি বা পঙ্গপালের জাগ যদি আমাদের নজরে আসে, আমরা হাসরের কথা মনে করতেছি অনেকে, নাকি আমরা ওই যে পঙ্গপাল আসতেছে, ও আমার খাবার কিভাবে পাবো, ঠিক আছে, শস্য ক্ষেত্র নষ্ট হয়ে যাবে, অবশ্যই এগুলো চিন্তা করতে হবে। আমি বলছি না যে চিন্তা করবেন না, ওনারাও চিন্তা করেছেন, ওনারাও কি খাবার খান নাই? খাবার খেয়েছেন। ওনারা ক্ষেত কামার করেন নাই? করেছেন। ওনারা সবকিছু করেছেন, ঠিক আছে, ওনারা যেহেতু সবকিছু করেছেন, পঙ্গপাল থেকে নিজের শস্য ক্ষেত্র বিনষ্ট হওয়া থেকে রক্ষার জন্য তারাও চেষ্টা করেছেন, করে নাই? করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রম মুখর করে সৃষ্টি করেছি। এই কথাটা কিন্তু তাদের মাথায়ও ছিল, যেহেতু নেককার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, দিনদার ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি ওনারা, সেই যুগের ওনারা কোরআনুল কারীম থেকে সেই শিক্ষা গ্রহণ করেছেন। যা হোক, কিন্তু ওনারা ওই নিজের শস্য ক্ষেত্রকে বিনষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য, পঙ্গপালের জাগ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করার পাশাপাশি মনের মধ্যে এটাও নিয়ে এসেছেন যে পঙ্গপালের জাগ যখন নজরে পড়েছে, তখন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসের কথা মনে পড়েছে? হাসরের কথা মনে পড়ে গেছে। ঠিক আছে, ওনার আর আমার সাথে, আপনার সাথে, সবার সাথে মিল হচ্ছে কোথায়? পঙ্গপালের জাগকে তাড়ানোর ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু এটা কোথায় বললাম, উনি কি তাড়িয়েছেন সেটা এখন উল্লেখ নাই, কিন্তু একটা ধারণা যে ইমানদাররা কি করবে? চেষ্টা করবে। ঠিক আছে, এই ইমানদাররা চেষ্টা করবে, আল্লাহ তাআলা চেষ্টা মুখর করে মানুষকে তৈরি করেছেন সেই জন্য। সেই হিসেবে ওনারা যেহেতু কোরআন হাদিসকে অনুসরণ করেছেন, তারাও কি খাবার খান নাই? সেই জন্য খাবার খাওয়ার জন্য যা চেষ্টা করার তারাও তো করেছেন। তো তারাও করে থাকলে আর আমরাও করে থাকলে, ওনারা করেছেন কিনা সাহেব আপনি যদি বলেন যে করেন নাই, হতে পারে, ঠিক আছে, মানলাম করেন নাই, করে থাকুক বা না থাকুক, যদি থাকেন তাহলে ওইদিকে আমার সাথে, আমাদের সাথে, ওনার সাথে ওখানে মিল। ঠিক আছে, না থাকলে তো ওইটাও গেল। কিন্তু একটা জিনিস বর্তমান সময়ের মানুষদের সাথে ওনাদের সাথে মিলছে না, সেটা হচ্ছে ওই পঙ্গপালের জাগ দেখার সাথে সাথে তাদের মনের মধ্যে কোরআনুল কারীমের সূরা কমরের 7 নম্বর আয়াতের কথা মনে পড়ে গেছে, যে আল্লাহ তাআলা বলেছেন, তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। ঠিক আছে, এটা ওনাদের কিন্তু ওই কথাটা মনে পড়ে গেছে তখন। কিন্তু আমাদের এখন এই সময়ে মুষ্টিমেয় কিছু মানুষের মনে হয়তো সেটা পড়ছে, যারা আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করছেন এবং
ওই নেককার ব্যক্তিদেরকে অনুসরণ করছেন, শিক্ষা অর্জন করেছেন, আমল করছেন। কিন্তু অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে এটা মনে পড়ছে না। যদি মনে পড়তো তাহলে ভালো কাজ করতো, খারাপ কাজ করতো না। ঠিক আছে।